Assalamu alaikum, my dear students. I am fine, Alhamdulillah. What about you? As you know, I am Rumana Afroz, senior teacher of Sister Central School and College, and today our class is about narration. It's narration 7. Okay, let's start the class. Are you ready with your notebook? Okay, I'm starting. He said to me, let us go out for a walk. Dear students, as you can see, in the reported speech or in inverted comma, there is let, and here let is indicating a proposal. যদি রিপোর্টেড স্পিচের শুরুতেই থাকে লেট এবং লেট দ্বারা কোনো প্রস্তাব বোঝায়, তাহলে আমাদেরকে এই লেটের জন্য লিখতে হবে সেইডের জন্য, সেইডের পরিবর্তে লিখতে হবে প্রপোজড। কি লিখতে হবে? প্রপোজড। প্রপোজ হচ্ছে প্রস্তাব দেয়া, সেখান থেকে সেইড পাস্ট ফর্মে থাকার জন্য আমরা লিখছি প্রপোজড। আর এই যে এখানে আছে লেট আসের জন্য আমাদেরকে লিখতে হবে উই শুড অথবা দে শুড। উই শুড অথবা দে শুড। তাহলে এইটার জন্য আমাদেরকে নিতে হবে প্রপোজড লেট আস থাকলে, আর এখানে আমাদেরকে চেঞ্জ করে লিখতে হবে, লেট আসের জন্য উই শুড অথবা আমরা দিতে পারি দে শুড। দুটোই আমরা লিখতে পারি উই শুড অথবা দে শুড, তবে একটু ডিফারেন্স রয়েছে। লেট আস আছে, কিন্তু যদি রিপোর্টিং, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি হয় থার্ড পারসন, তাহলে আমাদেরকে লিখতে হবে উই শুড। তাহলে আমরা কি লিখব? উই শুড। তাহলে অবশ্যই আমরা লিখব উই শুড, আদারওয়াইজ অ্যান্সার হতে পারে দে শুড। Otherwise, answer হতে পারে they should. Okay, I'm giving the answer now. Let us আছে, এই জন্যই আমরা said এর পরিবর্তে দিব he said, এটার জন্য হবে proposed। ইনভার্টেড কমার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জেনে এসেছি যে টু ইউজ করতে হয় ইনভার্টেড কমার জন্য, কিন্তু যখন সেন্টেন্সটি লেট দিয়ে শুরু, তখন আমাদেরকে এই নিয়মের ক্ষেত্রে ইনভার্টেড কমার জন্য ব্যবহার করতে হবে দ্যাট। এবারে আমরা লেট আছে, আস আছে, লেট আসের জন্য আমি একটু আগেই বলেছি উই শুড অথবা দে শুড। তাহলে এইখানে আনসার কি হবে? এই লেট আস আছে, অথচ রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে দিতে হবে উই শুড।
should go out for a walk. So the answer is let us. এই জন্য আমরা নিয়েছি propose to, subject he, object me, inverted comma জন্য let থাকার কারণে হয়েছে that, let us থাকলে we should হতে পারে, they should হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু কখন কোনটা? যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হয় থার্ড পারসন তাহলে আমাদেরকে নিতে হয় we should, আদারওয়াইজ they should হতে পারে। তাহলে কি হলো? We should go out for a walk. That's the answer. Okay, I'm giving you another sentence with another rule. He said to them, friends, help me. Okay, dear learners, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভেতরেই ফ্রেন্ডস আছে, তারপরে একটা কমা দেয়া আছে, ফ্রেন্ডস এর পরে কি আছে? কমা, অর্থাৎ ফ্রেন্ডসকে এখানে সম্বোধন করে কিছু বলা হচ্ছে, ফ্রেন্ডসকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে। এরকম যদি আমরা কোনো ক্লু পাই তাহলে আমাদেরকে এই said to এর said to অর্থাৎ এইটার ক্ষেত্রে সামনে কিছু একটা ধরতে হবে। সেটা আমরা কি ধরবো একটু ক্লিয়ার হয়ে নিই। যখন কাউকে কমা দিয়ে অর্থাৎ সম্বোধন করে কিছু বলা হয় তখন আমাদেরকে লিখতে হবে অ্যাড্রেসিং। কি লিখতে হবে শুরুতেই? অ্যাড্রেসিং। অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা। অ্যাড্রেসিং them as friends, অর্থাৎ এখানে ফ্রেন্ডস থাকার জন্য, ফ্রেন্ড বলে সম্বোধন করার জন্য আমরা নিয়ে নিলাম যে টার্মটা নিলাম সেটা হচ্ছে অ্যাড্রেসিং। এখানে আছে them as friends, friends হিসেবে সম্বোধন করা হয়েছে, এজন্য আমরা নিয়েছি ফ্রেন্ডস। তাহলে অ্যাড্রেসিং them as friends, এটা কিসের জন্য নিলাম? ফ্রেন্ডস থাকার জন্য নিলাম। এবারে আমরা পূর্বের রুল অনুযায়ী এটাকে সলভ করব। অ্যাড্রেসিং them as friends, কমা, এরপরে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। এবারে আসি হেল্প মি, সাহায্য করতে বলা হয়েছে। সাহায্য করতে গেলে সাধারণত কেউ কাউকে অনুরোধ করেই বলে, তো আমরা এখানে টোল্ডও ব্যবহার করতে পারবো, এবং আমরা যদি এখানে রিকোয়েস্ট ব্যবহার করি, রিকোয়েস্টেড ব্যবহার করি তাহলে আরো ভালো হয়। ওকে, অ্যাড্রেসিং them as friends, he said to এর পরিবর্তে আমরা দিতে পারি রিকোয়েস্টেড, তারপরে আছে কি them, রিকোয়েস্টেড them। ইনভার্টেড কমার জন্য নিতে হবে টু। এই রুলের ক্ষেত্রে ইনভার্টেড কমার জন্য বসবে টু, তারপরে কি হবে? টু এর পরে সব সময় হয় V1, টু হেল্প, তারপরে কি মি, ফার্স্ট পারসন যদি সাবজেক্টকে ফলো করে তাহলে হয় him. That's the answer. Any confusion? I think there is no confusion. I'm summarizing the answer again.
যদি রিপোর্টেড স্পিচের ভেতরে সম্বোধন করে অর্থাৎ কমা দিয়ে কাউকে কিছু বলা হয় তাহলে তাহলে শুরুতেই অ্যাড্রেসিং দেন অবজেক্ট দেন অ্যাজ তারপরে যেই যা সম্বোধন করে বলা হয়েছে সেই ওয়ার্ডটি বসবে দেন কমা তারপরে রুল অনুযায়ী আমাদেরকে সলভ করতে হবে রুল অনুযায়ী কি হয় সাবজেক্ট যেহেতু হেল্প করতে বলা হচ্ছে তাহলে অবশ্যই রিকোয়েস্টেড দিলে ভালো হয় তবে টোল্ড দেওয়া যাবে তাহলে হি সেড টু এর জন্য হবে রিকোয়েস্টেড তারপরে অবজেক্ট আছে দেন ইনভার্টেড কমার জন্য টু এর পরে v1 কারণ আমরা ফ্রেন্ডস এর কাজ অলরেডি করে ফেলেছি v1 মানে হেল্প তারপরে মি যদি ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে রুল অনুযায়ী তাহলে এখানে হয়ে যায় হিম Okay dear students, hope you have understood. I am writing another sentence. He said to the teacher, Sir, lend the book please. Dear students, very important sentence. এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের ভেতরে প্লিজও আছে আবার স্যার আছে সম্বোধন করে স্যার আছে পূর্বের সেন্টেন্স আমরা দেখেছিলাম সম্বোধন করে কি লেখা ছিল ফ্রেন্ডস লেখা ছিল কিন্তু স্যার হচ্ছে অনারেবল পারসন বা এখানে ম্যামও থাকতে পারে ম্যাডাম থাকতে পারে তাহলে কি হবে তাহলে এই স্যারের জন্য আমরা লিখতে পারি অ্যাড্রেসিং অ্যাজ দিয়েও সলভ করা যাবে আমরা পূর্বে করেছি অ্যাড্রেসিং অ্যাজ দিয়েও করা যাবে তবে স্যার বা ম্যাডাম থাকলে আরো একটা রুল ফলো করা যায় সেটা হচ্ছে রেসপেক্টফুলি স্যার বা ম্যাম থাকলে আমরা কি লিখব রেসপেক্টফুলি কি লিখব রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট রেসপেক্ট ফুলি অথবা আমরা লিখতে পারি উইথ রেসপেক্ট রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট তাহলে কি দাঁড়ালো স্যার বা ম্যাম যদি এখানে থাকে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ইউজ করতে হবে আর প্লিজ আছে এই জন্য অবশ্যই এখানে রিকোয়েস্টেড হবে সেড টু এর পরিবর্তে রিকোয়েস্ট so now we are going to solve it he subject স্যারের জন্য হবে রেসপেক্টফুলি প্লিজ আছে এই জন্য সেড টু এর পরিবর্তে আমরা দিতে পারি রিকোয়েস্টেড তাহলে হি রেসপেক্টফুলি রিকোয়েস্ট আমরা স্যারের কাজ করে ফেলেছি এবং প্লিজের কাজ করে ফেলেছি সো the answer will be easy now he respectfully requested object reporting verb এর object হচ্ছে the teacher reporting verb এর object হচ্ছে the teacher তারপরে ইনভার্টেড কমার জন্য টু এর পরে সব সময় হবে v1 তাহলে lend v1 here lend is v1 here to lend the book that's the answer
very easy and simple. তাহলে আমি আরেকটু সামারাইজ করি। স্যারের জন্য আমরা নিয়েছি রেসপেক্টফুলি, প্লিজের জন্য সেম টু এর পরিবর্তে হচ্ছে রিকোয়েস্টেড। হি রেসপেক্টফুলি রিকোয়েস্টেড, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য টিচার, তারপরে ইনভার্টেড কমার জন্য টু, টু এর পরে V1 লেন্ট, তারপরে দ্য বুক। দ্যাটস দ্য অ্যানসার। I'm giving another example with another rule. Kamal said to me, let him do whatever he likes. Okay, dear students, can you see any difference? তোমরা কি কোনো পার্থক্য দেখতে পাও? শুরুতে লেটের একটা এক্সাম্পল দিয়েছিলাম এবং এখানেও লেটের একটা এক্সাম্পল দিয়েছি। There is a difference. ডিফারেন্সটা কি? ওখানে শুরু হয়েছিল লেট আস দিয়ে, আর এখানে শুরু হয়েছে লেট হিম দিয়ে, লেট হিম, হার, দেম এটসেট্রা। আর আস হলে, লেট আস হলে যদি থাকে এখানে লেট আস, তাহলে এই সেন্টেন্সটা সবসময় বোঝায় প্রপোজাল, প্রস্তাব বোঝায়, সবাই মিলে একটা কিছু করার আকাঙ্ক্ষা বোঝায়। আর এইখানে রয়েছে লেট হিম, তাহলে লেট হিম এরকম যদি থাকে তাহলে এই লেট হিমের জন্য আমাদেরকে এই অংশে লিখতে হবে হিম অবজেক্ট, যেটা হয়ে যাবে সাবজেক্ট, হি সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হি মাইট, হি মাইট হবে, লেট হিম থাকলে হি মাইট। তাহলে if there is let her, so what will we write? We have to write she might. If there is let them, we have to write they might. Very easy. Okay, I'm giving the answer now. Kamal, এখানে লেট আস নেই, সো এখানে আমরা আর প্রপোজড লিখব না। একটু আগেই আমি বলেছি লিসনটা যে লেট আস থাকলে প্রস্তাব বোঝায়, আর লেটের পরে অন্য কোনো অবজেক্ট বোঝালে আমাদেরকে লিখতে হবে টোল্ড, সেখানে আর প্রস্তাব বোঝায় না। তাহলে সেই টু এর জন্য আমরা দিতে পারি টোল্ড, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে মি, ইনভার্টেড কমার জন্য আমরা দিব দ্যাট, লেট থাকলে ইনভার্টেড কমার জন্য দ্যাট। লেট হিম একটু আগেই বলেছি হিমটা হয়ে যাবে হি, দেন মাইট ডু whatever he liked. So, dear students, the answer is for inverted comma that let him, he might do whatever he likes থাকলে liked। অর্থাৎ এখানে here কোনো চেঞ্জ আসলো না, কারণ he third person is always unchanged. Okay, dear students, that's all. I am now giving you some homeworks. He said to me, let us go for a picnic.
student said to the teacher, "Sir, please come here." Number 3, he said to me, "Let him go there." Number 4, she said to me, "Friend, read attentively." Okay, dear students, that's all. Hope you will do all the homeworks. If you face any problem, you can contact with me. Till then, goodbye.